একদিন ইমরান হঠাৎ জানতে পারে তার বাগদত্তা গোপনে তার বিয়ের কাগজ লুকিয়ে রেখেছে আর অন্য এক মেয়ের সঙ্গেও সম্পর্ক রেখেছে। প্রমাণ হাতে নিয়ে সে ছুটে যায় অফিসে, কিন্তু দরজা খোলার আগেই ভিতরে দেখা যায় বাগদত্তা আর সেই মেয়ের ঘনিষ্ঠ মুহূর্ত। রাগে তার চোখে পানি চলে আসে, কিন্তু সে ঝামেলা করেনি, চুপচাপ হাসলো আর সেখান থেকে চলে গেল। অফিসের বাইরে সে দেখা করলো তার বাগদত্তার পুরনো প্রতিদ্বন্দ্বী সেরিউনের সাথে। এবার সে ঠিক করলো খেলাটা বড় করেই খেলবে। ফোনে যখন তার বাগদত্তা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলে সারা রাত, ইমরান শান্ত গলায় বলল, তোমার চিন্তা আমার জন্য নাকি কোম্পানির শেয়ারের জন্য। আসলে সেই লোকটা তাকে ভালোবাসতো না, সে বিশ্বাস করতো ইউরান নাকি সৌভাগ্যের প্রতীক, তাকে পাশে রাখলে ব্যবসা বাড়বে। কিন্তু এবার হিসাব উল্টে গেল, ইউরান গোপনে সেনিউয়ানের সাথে কাজ করা শুরু করলো। একটার পর একটা বড় প্রজেক্ট তারা নিজেদের দখলে নিতে লাগলো। ওইদিকে তার বাগদত্তার কোম্পানির ক্ষতির মুখে পড়তে শুরু করলো। সে ভাবলো হয়তো তার কপাল খারাপ, কিন্তু সত্যি হলো এইবার সৌভাগ্য তার পাশে নেই, কারণ যাকে সে ব্যবহার করতে চেয়েছিল সে এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। শেষমেশ বিডিং মিটিং এর দিন সেনুইন জিতে যায় সেই বড় প্রজেক্ট, আর ইউরান সবার সামনে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। সে বুঝিয়ে দেয় ভালোবাসা যদি স্বার্থের উপরে দাঁড়ায় তাহলে একদিন সবকিছু ভেঙে পড়ে, আর যে মেয়েকে দুর্বল ভাবা হয়েছিল সে হয়ে উঠেছিল সবচেয়ে শক্তিশালী।